শুভ সকাল বন্ধুরা, চা নিয়ে চলে এসেছে। আমি করিনি চা, আজকে ভিডিও করার সময়ই পাইনি। চোখটার অবস্থা দেখেছেন কি ফুলেছে, আমার একটার পর একটা লেগেই গেছে। আর কাজকর্ম করলাম, যাবো একটা জায়গায়, একটুখানি বেরাবো। ভয় লাগে, জলের বোতলটা ওর পাশে দেবে হয়তো বিছানার মধ্যে উল্টে। তো বন্ধুরা, বুড়ো তো তোলা হলো না। পার্লারে ওই মেয়েটা মানে বাড়িতে থাকছে না, বেরিয়ে আমি বলেছিল 9টা অবধি থাকবে, তো আমি গিয়ে দেখছি রেডি হচ্ছে। 9টার সময় গিয়েছি, তা বললো দুপুরবেলা ঢুকবে বাড়িতে, আমাদের বাড়িতে। কী জানি কী করবে জানি না। তো ওখান থেকে এসে 3টে বাড়িতে নেমন্তন্ন করলাম। নেমন্তন্ন করে এখন বাড়িতে এসে টিফিন করলাম পরোটা আর বেগুন ভাজা। পরোটা আর বেগুন ভাজা। এগুলো কী হচ্ছে মিঠি? খাবার দেবো, তুই এখানে গাড়িটা নিয়ে চলে আসছিস? নাম নাম, নিচে নাম। আর বেগুনটা ভাজতে গেলাম, বেগুন দুটো কেটে দেখি পোকা, বাদ মাদ দিয়ে নিয়ে আসলাম। বরং বস। তো বন্ধুরা, আজকে রান্না হচ্ছে বিশেষ কিছু না, মানে ওর বাবাকে আমি না করলাম, রোজ রোজ মাছ আনা হয়। এখানে আলু কেটেছি, আলু পোস্ত হবে, এটা উচ্ছে ভেজে রেখেছি, আর পোস্তর মধ্যে পেঁয়াজ দেবো। আর এখানে রান্না করেছি পেঁয়াজ দিয়ে ডাল, মুসুর ডাল, যেটা কিনা আমার বরের খুব পছন্দ। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। তো আমি মোটামুটি বাবা ডিউটি যাবে, কিন্তু এত দুষ্টুমি করে না মেয়েটা, ভারী উৎপাত করে। আমাকে সকালবেলা বলছে যে আমাকে ঘুম পাড়িয়ে দাও, স্নান করালাম, করিয়ে ওকে সব চেঞ্জ ফেঞ্জ করিয়ে চুল আসে টিপ টিপ পরিয়ে বিছানা করে শুয়ে দিয়ে আসলাম, ঘুমা। এবার আমাকে আটকে রেখে দিয়েছিল, আমি আসতে পারছিলাম না রান্না করতে। আরে একবার জামা কাপড় ভিজিয়েছে ও। এ মিঠি, পেঁপে গাছ কি করবো? পেঁপে গাছটা থাকবে, হ্যাঁ। আর বাদ বাকি যা আছে সব ইয়ে করে কেটে কুটে দেবেন। ওই জীবন গাছের ডাল মাল, ওদের বেড়া ফেরা যা আছে একটু ছাড়তে হবে। বলতার বাসা নেই, যে জায়গা ছিল সে বেড়া, ওই যে কচু গাছগুলো রয়েছে ওই দিকটা ছিল। সরে জামাই, ওষুধটা কেমন একটা গন্ধ আছে। তো বৃষ্টির জলে আমার পদ্ম ফুলের গাছ ফাছ সব শেষ হয়ে গেছে। না, আমি একটু ভাবছিলাম নার্সারিতেই যাবো, একটু পদ্ম ফুলের গাছ। শিউলি ফুলও তো পাবো না। শিউলি ফুল কত সুন্দর ফুটে ভরে থাকে, এত সুন্দর গন্ধ। যা জঙ্গল হয়েছে মানে কি বলবো। আর এই দিকটা তো পয়সা করা যায়, ঝাটপাট দেওয়া যায়, ওদিকটা তো দেওয়া যায় না। আর আর এই ভয় লাগে এইদিকে যেতে, তাই না? বলছে চন্দ্রগোড়া প্রচুর, এবার যে চন্দ্রগোড়া হয়েছে প্রচুর চন্দ্রগোড়া হয়েছে। পালিয়ে যাবে। চুপ। মচ্ছর টাটা দেবো বাবাকে, বাবা কাজে যাচ্ছে। দাদা ভাই চলে এসেছে। ওই তো চটি উল্টে, বাবা ঠিক করে দাও তো, চটিটা উল্টে গেছে। তারপর তো বাবার সাথে ঝগড়া হবে আমার। তুমি ঝগড়া করো না, কচি খোকা তুমি। তো ছেলেকে বলবো না কথা না শুনলে? কি হলো? ঠিক করেছে। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হলো। গলার হাটটা এখানে উপরে উঠে গেছে। ও মেয়ে তো ঘুমাচ্ছে, আর আমি একটু শোবো। শরীর ভাল লাগছে না, কেমন এত গরম না, অস্থির করছে। স্নান করে এসছি আর একবার, সিঁদুরও পরিনি, চুলও আসছেনি, আমার ভালোই লাগছে না। ওরা খাবো, খাবার নিয়ে চলে আসলাম। আর এদের সবার খাওয়া হয়ে গেছে। ছবিটা কেমন ঘোলা ঘোলা লাগছে।
তো ভাত বেড়ে নিয়ে আসলাম আমি। এমনি খেয়ে আবার কাজ আছে, চোখটা তো ব্যথা করছে, চোখটা ফুলে আছে। ওদিকে আবার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর খেতে আসলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল, ওর বাবা বেরিয়ে গেল। তো বন্ধুরা শুভ সন্ধ্যা। তো চা খাবো। চোখের অবস্থা ভীষণই খারাপ, আর তো ঘুটা তুলে দিয়ে গেল মেয়েটা। আমি তো 4বার করে ফিরে এসেছিলাম। ও থাকে না, শ্বশুরবাড়িতে থাকে, একবার এবারই আর একবার ও বাড়ি করে। আমার পক্ষে তো শ্বশুরবাড়িতে যাওয়া সম্ভব না। তুমি বুনু চা খাবে? বুনু চা খায় না, ছোট তো। দাঁড়াও, ছোটদের চা খেতে নেই, ছোটদের চা খেতে নেই। তো বন্ধুরা রাতে রান্না করলাম হচ্ছে কাঁকরোল ভাজা, ডিমের ঝোল। দুটো কাঁকরোল ছিল, ভেজে নিয়েছি এবেলা, ওবেলা দুটো ভেজেছিলাম। আর মিঠে সোনার ভাত খাওয়া হয়ে গেছে, পোস্ত দিয়ে কাঁকরোল ভাজা দিয়ে আর ডিমের ঝোল দিয়ে ছেলেকে ভাত দিলাম। এই বাটির মধ্যে তরকারি দিয়ে দিয়েছি। এখন খাবারগুলো এখানে এনে রাখা আছে, ওর বাবা আসেনি। চল বিন্যায় চল, বিন্যায় চল। না, লাইভে যেতে যেতে এর বাড়ি তার বাড়ি যেতে যেতে আমি ভিডিও করতেই ভুলে গেছি। আর চোখের অবস্থা বন্ধুরা আমার ভীষণ খারাপ। পরশুদিন মেয়েটার জন্মদিন, আমি যে কী করবো আমি বুঝতে পারছি না, চোখটা নিয়ে এত সমস্যা। 3 দিন ধরে মাথা যন্ত্রণা করলো, চোখ যন্ত্রণা করলো। তারপরেই একটা জিনিস দেখতে পাচ্ছেন মতন, আমি একটার পরে একটা ভুগেই যাচ্ছে। আমার না আর ভালো লাগে না, এত শরীরের মধ্যে জ্বালানি আর এত চাপ, সংসারের কাজ। এই মেয়েটা সারাদিন ঘ্যান ঘ্যান করতে থাকে, একটা সেকেন্ড যদি একটু মুখটা বন্ধ রাখতো, আমার এইগুলো পুরো খুলে গেছে, চোখের তলাটা কালো কালো লাগছে। সব সময় ঘ্যান ঘ্যান, সব সময় কান্না, সব সময় ঘ্যান ঘ্যান। ওকে খালি সবসময় প্যাম্পার করো। ওর থেকে যখন একটুখানি কাজের যখন চাপ থাকে, তাড়াহুড়ো থাকে, তখন কি আর বাচ্চাদের সেইভাবে করে, যখন তাড়াহুড়ো করে টাইমে দিতে হবে, সেই সময়টা ও ঘ্যান ঘ্যান করবে আরো বেশি করে। দেখ বাবা আসছে মনে হচ্ছে, দেখ তো সুস্থ থাকে না। এ বাবা সরে যাচ্ছে খালি গায়ে। এসেছে, চলে আয়।